আমার এই ভিডিওটা ব্যবসায়ী ভাইদের জন্য, সেটা হতে পারে কাপড় ব্যবসায়ী বা জুতো ব্যবসায়ী বা আদার্স বিজনেসম্যান। আপনাদের ব্যবহার বিধিটা একটু পাল্টানো লাগবে, না হলে এমনও হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের একটা ইশারায় আপনার না খেয়েও থাকা লাগতে পারে। কেন এই কথা বলছি? এই যে আপনারা যখন একটা কাস্টমার দোকানের মধ্যে ঢুকান, মামা চাচা খালু ফুবা বলে ঢুকান, কিন্তু পরবর্তীতে আপনাদের আচরণ বা ব্যবহার তো এরকম থাকে না। এখন আপনি 500 টাকার জিনিস 2500 টাকা চেয়ে বসছেন। এখন আপনি আবার এটাও বলেন আপনি কাস্টমার, আপনি 1 টাকা বলারও রাইটস রাখেন, আপনি প্লিজ দাম বলেন। তো আপনি 500 টাকার জিনিস 2500 টাকা চায় ফেলাইছেন। এখন কাস্টমার স্বাভাবিকভাবে দাম না বলে চলে যেতেই পারে। তাকে আপনি বলেন যে আপনি কাস্টমার হিসেবে 1 টাকাও দাম বলতে পারেন। তো তখন উনি যখন 500 টাকা দাম বলে তখন আপনি আবার অপমান করেন। আবার যদি কোনো কাস্টমার বের হয়ে যেতে লাগে, পিছন থেকে অনেক রকমের কথা বলেন, গালিগালাজ পর্যন্ত করেন। এমনও তো মনে হয় যে মনে হয় আমি দস্যুর সামনে বসে আছি, বোধহয় আমার গলায় কিছু একটা ধরে রাখছে, ধারালো কিছু ধরে রেখে আমরা জিম্বি করে বসায় রাখছে। এমন আপনাদের আচরণ ব্যবহার, কি বলবো ভাই। আমি হাশেম ভাই, কি বলবো। আমি আজ 5-6 বছর যাবত এই লাইনে আছি, লক্ষ লক্ষ মানুষ আমার কথা শোনে। সেই আমার সঙ্গে আপনাদের যে আচরণ আমি আজকে নিজেই ফেস করলাম। সাধারণ মানুষের সঙ্গে যে কি করেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। আমার বাবা আসলে যে আমার বাবার সঙ্গে কি করবেন সেটা আল্লাহই ভালো জানে। ছোট্ট একটা ঘটনা বলি। আমার আব্বু আর আমার আম্মু গেছে শাড়ি কিনতে, 5,000 টাকা নাকি কয় হাজার টাকা যেন শাড়ির দাম চাইছে। আরে তো জানো বোধহয় তুমি, কত যেন চাইছিল, 1200 টাকা মেবি, না 5,000 টাকা মেবি দাম চাইছে আমার মার শাড়ি। আমার আব্বু নিবে না শাড়িটা, যে কারণে খামখেয়ালিভাবে দাম বলছে 1200 টাকা। এক পা লড়তে দেয় নাই, সঙ্গে সঙ্গে আমার আব্বুরে শাড়ি দিয়ে দিছে। তো আপনারা যদি এতই কম বেশ করে না চান, তাহলে 5,000 টাকা শাড়ি 1200 টাকা কেন দিলেন আমার আব্বুরে? আমার আব্বু তো ভয়ে ভয়ে বলছে, আল্লাহ না জানি কি বলে, 5,000 টাকার শাড়ি আমি কীভাবে 1200 টাকা বলি। এক পা লড়তে দেন আমার আব্বুরে শাড়ি দিয়ে দিচ্ছেন আপনারা। তো তখন আবার যখন কাস্টমার দাম বলে আবার অপমানও করেন। যে কারণে বলতে চাই ভাই, আপনারা যারা ব্যবসায়ী আছেন, একটা কথা মনে রাখবেন, কাস্টমার যদি আপনার দোকানে না ঢোকে, কাস্টমার যদি পায়ের ধুলা আপনার দোকানে না দেয়, আপনার না খেয়ে থাকা লাগতে পারে। যে কারণে বলতে চাই ভাই, কাস্টমার হলো লক্ষ্মী, তাদের সঙ্গে ভালো আচরণ করেন, ভালো ব্যবহার করেন, নিজের মেজাজটা কন্ট্রোলে রাখেন। হ্যাঁ ঠিক আছে, আপনি সারাদিন কষ্ট করে দোকানদারি করেন, আপনার একটু আচরণ রুট হবে, এটা স্বাভাবিক। কিন্তু মনে রাখতে হবে, যাদের মাধ্যমে আপনার পেটে খাবার যায়, যাদের মাধ্যমে আপনার সন্তান খাবার পায়, তাদের সঙ্গে আপনার রেসপেক্টটা বজায় রাখতে হবে। তাদেরকে ভালো আচরণ ভালো ব্যবহার দিতে হবে ভাইয়া। বিশ্বাস করেন, যে আচরণ যে ব্যবহার দোকানদারদের বর্তমানে, 500 টাকার জিনিস 2500 টাকা চাইবে, আপনি দাম বলতে পারবেন না। আপনি তাতে মনে হচ্ছে তারা 500 টাকার জিনিস 1600 বা 2000 টাকা আপনার কাছে বিক্রি করতে পারলে তাদের ভালো লাগে। এই হচ্ছে বর্তমানে দোকানদারদের অবস্থা। আমি ভাই বেশি বুঝাইতে পারতেছি না, জাস্ট শুধু এতটুকুনি বলতে চাই, ভালো হয়ে যান। এই যে মানুষগুলো ফ্যামিলি নিয়ে যে আপনার দোকানে যায়, কি মনে করেন? মানুষদের আবার এই কথাও বলে, জীবনে কাপড় পরছেন, জীবনে প্যান্ট কিনছেন, জীবনে এই শার্ট কিনছেন, আমরা কি পরে আছি? আপনার কি আমাদের আউটলুক দেখে কি মনে হয় আপনার? এই জুতোটার দাম 7,000 টাকা, এই যে পরে আছি এই জুতোটার দাম 7,000 টাকা। এটা কিনতে পারছি, এটা যখন কিনতে পারছি তখন আপনার 500 টাকার প্যান্টও কিনতে পারবো। আপনি বলেন জীবনে কি কিনছেন? এটা কোনো কথা কইলেন আপনি? শুধুমাত্র মেজাজ আপনাদের না, মেজাজ কাস্টমারেরও আছে, মেজাজ আমাদেরও আছে। আপনি 500 টাকার জিনিস 2500 টাকা চায় বসবেন, দাম বলতে পারবো না। আবার এটাও বলেন আপনি কাস্টমার, আপনি 1 টাকাও দাম বলতে পারেন। আবার যখন দাম বলি তখন ওর অপমান করেন। এটা খুবই খারাপ, দণ্ডনীয় অপরাধ। আমি তো চিন্তা করছি এর পরবর্তীতে আমার সঙ্গে এরকম ঘটনা ঘটলে আমি 99-এ ফোন দেবো। 99 কি পুলিশে? হ্যাঁ, 99-এ পুলিশের নাম্বার। তুমি দেখছো বাবা দোকানদারদের আচরণ? আমাদেরও তো রাত একদিন করে দুইবার করছে। হ্যাঁ।